হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমাদের ট্রিপ হচ্ছে রোমা ত্রিবর্তিনা টু সালের্নো। তো দেখা হচ্ছে সালের্নো। তো যাওয়ার সময় আপনাদেরকে রোডের সম্পূর্ণ ভিউটা এবং আজকের ট্রিপটা হচ্ছে বাসে, তো আপনাদের সাথে বাসের ট্রিপটা শেয়ার করবো। আর দেখা হচ্ছে সালের্নো। ওকে, তো আমরা এখন বাসা থেকে বের হয়ে গেলাম। তো মোটামুটি এখন অনেক রাত, আমাদের বাস ছাড়বে হলো 4:20 এই টাইমে। তো আমরা বাসা থেকে 3টা বাজে বের হলাম। তো এখন গাড়িতে আছি। তো আমরা এই গাড়িতে করে যাব হচ্ছে রোমা ত্রিবর্তিনা। তো রোমা ত্রিবর্তিনা থেকে আমাদের বাসে উঠতে হবে, দেন এখান থেকে আমরা বাসে করে যাব হচ্ছে সালের্নো। তো আপনাদের সাথে শেয়ার করব রাস্তার রোডের সম্পূর্ণ ভিউগুলা দেখাবো। আর এদিকের বাসগুলো আমি এখনও কখনো উঠি নাই বাসে এখানে, আর বাসে লং ট্রিপ দেওয়া হয় নাই। তো আপনাদের সাথে শেয়ার করব যে বাসে লং ট্রিপগুলো এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। ইতালিতে বাস সার্ভিস কীভাবে অথবা কীভাবে আর কি বাসে এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমার সাথে আছে রায়হান, আমি আর একটা মামা আছে সাথে। উনি আমাদেরকে স্টপেজে নামাই দিয়ে চলে যাবে। তো এখন টাইম মতো বাস চলে আসলো। তো আমরা এখন বাসে উঠবো। রায়হান, রায়হান সে হাই। তো আজকে রায়হান কোথায় যাচ্ছ? আমরা আজকে যাচ্ছি সালের্নো। সালের্নো। অনেক প্রাকৃতিক সৌন্দর্য আছে, আপনারা দেখতে থাকুন। ওকে, অনেক দেখার মতো জায়গা আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হবে সালোর্নেতে। ওকে, হ্যালো। তো আমরা এই যে এখন বাসে উঠা বসলাম। এই হচ্ছে হলো ইতালির বাস, ফ্লিক্স বাস। এগুলা দিয়ে ইতালির বিভিন্ন শহর ট্রাভেল করা যায় এবং লং ইতালির বাহিরেও বড় বড় শহরে, জার্মানি, ফ্রান্স, সব এই বাসগুলোর মাধ্যমে এগুলোই হচ্ছে ইতালির ফ্লিক্স বাস আর কি। সুন্দর আছে দেখতে, মোটামুটি বাংলাদেশের মতোই আর কি, বাংলাদেশের হাই বাসগুলোর মতোই, কিন্তু ওদের প্রসেসগুলো খুব অন্যরকম আর কি, আরও উন্নত মানের প্রসেস। ওরা খুব টাইমলি, ওরা টাইম মেনটেন করে। তো আমাদের বাস আসার কথা 4:10-এ, তো কারেক্ট 4:10-ই একেবারে স্টপেজ আসছে। আবার আমাদের একবার অ্যাকুরেট টাইমে আমাদেরকে আমাদের ডেস্টিনেশনে আমাকে নামাই দেবে। তো রায়হান, তোমার অনুভূতি কি? রায়হানের সাথে বসছে আমাদের ভাই, নো ইজ এ ম্যান। ওকে, সে হাই। আমরা যাচ্ছি কোথায়? সালের্নো। তো আজকে দেখাবো সালের্নো, অনেক সুন্দর। সালের্নোতে পাহাড় আছে, সমুদ্রের পাশে আর কি সালের্নো, পাশে সমুদ্র, সাথে পাহাড়, সব কিছু একসাথে ভিউ। আমরা আজকে না, এখন আমরা উঠছি, আমাদের যাইতে সময় লাগবে 3-4 ঘন্টার বেশিও লাগতে পারে। তো তারপর মানে দেখা হবে সকালে। এখন তো রাত, মোটামুটি অনেক রাত। তো এখন আমাদের ট্রিপ শুরু হয়ে গেছে। তো এই ফার্স্ট টাইম ইতালিতে আমরা বাসে উঠলাম, মানে লং ট্রিপের জন্য বাস। তো এখন এই যে বাস ছেড়ে দিয়েছে, যাচ্ছে, খুব সুন্দর লাইটিং। মোটামুটি দেশের মতোই লাগতেছে, কারণ এর আগেও আমি দেশে বাসে লং ট্রিপ করছি। তো মোটামুটি এক্সপিরিয়েন্স আছে, ওইরকমই লাগতেছে, কিন্তু এটা একটু অন্যরকম এক্সপিরিয়েন্স। কিন্তু এখানের বাসগুলো খুব স্মুথ, স্লোলি চলতেছে। তো বাহিরে এখন অনেক ঠান্ডা আর কি, বাহিরে অনেক ঠান্ডা, কিন্তু বাসের ভিতরে হিটার আছে। এখানে সব কিছুর ভিতরে আর কি, আপনি ট্রাম বলেন, বাস বলেন, ট্রেন বলেন, কারণ বাইরে তো প্রচুর ঠান্ডা, এরকম টেম্পারেচার কন্ট্রোল করার জন্য এগুলোর ভিতরে হিটার থাকে।
এখন আমরা আছি একটা টার্নেলের ভিতরে, টার্নেল দিয়ে মাত্র প্রবেশ করলো বাসটা। তো এই তো টার্নেল। তো আমরা সালার্নো আইসা পড়ছি। তো সকালে উঠা দেখি অনেক বৃষ্টি হইতেছে এখানে, পুরো ঝড় তুফান বৃষ্টি। তো এটা হচ্ছে পাহাড়ের উপরে, অনেক উপরে এই রাস্তাটা। পাহাড় থেকে ওই যে নিচে দেখা যাচ্ছে হলো সমুদ্র, আর নিচে বাড়িঘরগুলা। ভিউটা একটা অসাধারণ ভিউ, যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। তো আমরা কিছুক্ষণের মধ্যে সালার্নো নেমে যাব। বাস নেপোলিনো সালের্নো, নেপোলির সাইডেই সালের্নো। অবস্থা খুবই বাজে। খুবই বাজে অবস্থা। আমি ফোন ধরে রাখতে পারতেছি না বাতাসে। এই যে এখানে পাহাড়ের ভিউ, অমায়িক, পুরোই অমায়িক। এক একটা ওয়েভের পাওয়ার দেখছো? ওই যে রাস্তায় পানি উঠে যেতেছে ওয়েভ।